লন্ডনে গিয়া পালাই নাই আমরা, আমেরিকায় গিয়া পালানোর দরকার হয় নাই আমাদের, লন্ডনে গিয়া পালাই নাই আমরা। প্রিয় বন্ধুগণ, একজন মানুষ যদি আদালতের অনুমতি সাপেক্ষে, সরকারের অনুমতি সাপেক্ষে দেশ ছেড়ে কোথাও যায়, সেটাকে পালিয়ে যাওয়া বলে নাকি আইনের প্রতি যথাযথ সম্মান বলে, শিবিরের এই গর্দভ সভাপতি সেটাই বুঝে না। তারেক রহমান পালিয়ে যায়নি, বরঞ্চ আদালতের অনুমতি সাপেক্ষেই তিনি লন্ডনে গিয়েছিলেন। কিন্তু যারা বাংলাদেশে পালিয়ে যাওয়ার সংস্কৃতি, পালিয়ে যাওয়ার রাজনীতি চালু করেছে, তারা হচ্ছে জামাত এবং শিবির। আসুন আমরা তার প্রমাণ দিচ্ছি। 1971 সালের 22 নভেম্বর গোলাম আজম সহ জামাতের 38 জন নেতাকর্মী বাংলাদেশ ছেড়ে পাকিস্তানে পালিয়ে যায়। 1972 সালের 4 নভেম্বর গোলাম আজম সহ মোট 38 জনের নাগরিকত্ব শেখ মুজিবুর রহমান সরকার ক্যান্সেল করে। ইতিহাস বলছে ওই 38 জনই জামাতের কোনো না কোনো পর্যায়ের নেতৃত্ব দিত। প্রিয় বন্ধুগণ, কয়েকদিন আগে, এই যে গত পরশু, জামাতের একজন সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার, তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন হওয়ার পর বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায়। পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার সর্বোচ্চ শাস্তি হয়। তিনি গত কয়েকদিন আগে পালিয়ে যাওয়া থেকে বের হয়ে এসে আদালতে আত্মসমর্পণ করেছে, যাহা এই যুগের তরুণ প্রজন্মরা নিশ্চয়ই দেখতে পেয়েছে। এই ধরনের পালিয়ে যাওয়ার সংস্কৃতি তারা বাংলাদেশে সর্বপ্রথম শুরু করেছে এবং সর্বশেষ আবুল কালাম আজাদ ওরফে জামাতের বাচ্চু রাজাকার এর মধ্য দিয়ে বাংলাদেশের পালিয়ে যাওয়ার সংস্কৃতি এখনও বিরাজমান রয়েছে। মূর্খ জ্ঞান পাবি সাদ্দাম, সে বলে নাকি লন্ডনে নাকি কেউ পালিয়ে গেছে। তার মতো গাদা গর্দভ বাংলাদেশের ছাত্র রাজনীতিতে আছে বলেই এরা ইসলামের অপব্যাখ্যা দিয়ে মানুষের কাছে জান্নাতের টিকিট বিক্রি করছে।